আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় বাংলাদেশবাসী সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা প্রতি বছর ভারত থেকে আলু আমদানি করি। তো এবার আমরা ভারতকে বয়কট করেছি এবং এজন্য আমরা যারা আমাদের ডিজিটাল মানুষ তারাও এবার ডিজিটাল কৃষক হয়ে আলু দিয়েছে। তো আমরা এখানে একজন আমাদের মুরব্বি এবং আমাদের সবার প্রিয় ডিজিটাল কৃষককে দেখতে পাচ্ছি। তো আমরা তার থেকে কিছু শুনবো আলু বিষয়ে। তবে আলুর গাছে একটা সর্ষাও দেখা যাচ্ছে, কি ব্যাপার, সর্ষা কোথা থেকে আসলো? তো আপনারা যদি আমাদেরকে ফলো করেন তাহলে আলু বিষয়ে, আলু কিভাবে পানি দিতে হয়, যারা শহরে ছাদে আলু লাগাতে চান, সকল কৃষক যারা ছাদে এবং যারা মরুভূমিতে আলু লাগাতে চান, সৌদি আরব মরুভূমিতে তারাও লাগাতে পারবেন। ওই যে মরুভূমির কৃষক ওইবার হচ্ছে কুদাল চুরাচ্ছে। এটাকে সাংবাদিক নাকি? এই পাশেরটাকে, এই পাশেরটাকে ও নিজেই অ্যাসিস্ট্যান্ট হবো তাদের রে। আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে আগত নাকি? এই যে আমাদের সুনামধন্য এবং যিনি শুধুমাত্র আপনাদেরকে যেন আলু বাইরের দেশ থেকে বেশি দামে না খেতে হয় এর জন্য ইনি লাগাচ্ছেন, জাস্ট আপনাদের সেবা করার জন্য। কিছু বলুন, আলুর ফলন কেমন? আলুর ফলন এখনো তোলা হয়নি, তো মোটামুটি ইনশাল্লাহ ভালো হবে আশা করা যায়। সবাই আমি শুনে খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ বিদেশ থেকে আমদানি করতে হবে না, আমরা ইনশাল্লাহ আশা করি আন্তর্জাতিকভাবে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ। দেখেন আমাদের চতুর্দিকে তাকান, শুধু আলু আর আলু, আলু আর আলু। আল্লাহ আকবার। এই যে দৌড়ানোর সাথে আমাকে দৌড় মারা লাগবে, কেননা এখানে পানি দেওয়া হচ্ছে, ওনার সাথে আমাকে দৌড় মারা লাগবে। তো এটা কতখানি জমিতে আলু দিয়েছেন আপনি? আমি দিয়েছি 85 শতক মাটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো পানি কেন দেওয়া হচ্ছে এটা অনেকে জানে না, পানি কেন দিতে হয়? কারণ দিতে হবে, না হলে ফসল ভালো হবে না, গাছ পচে যাবে। এই পানি দেওয়ার কারণে গাছ জি ভালো জি থাকবে, জি, ফলন বাড়বে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে যে আলুর গাছ এত সুন্দর কিভাবে হলো, কি কি ওষুধ মারলেন নাকি? অবশ্যই কীটনাশক দিতে হয়, হ্যাঁ। খাবার দিতে হয়, হুম। এরকম যে রাসায়নিক সার দিতে হয়, মানে জৈব সার দিতে হয়। মানে আমাদের যেমন সুস্থ থাকতে গেলে বিভিন্ন কিছু খেতে হয়, জি, জি, জি। মানে আমাদের আলুর গাছকেও খাওয়াতে হয়। Yes. ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে বলার জন্য। আবার যখন আলু তুলবেন তখন আবার আপনার ভিডিও নেওয়া হবে। এখন বলুন যে হচ্ছে আপনি কি সরষা লাগাইছেন নাকি? হ্যাঁ, সরিষা একটু লাগাইছি। ও সরিষাও লাগাইছে, ইয়েস, সরিষাও লাগাইছে, মারহাবা। যেহেতু সয়াবিনের দাম বেশি, আর এই জন্য সরিষা আমাদের বাড়ির মানে বাড়িতে- চাহিদা পূরণের জন্য আমরা সরিষা লাগাইছি। হ্যাঁ। সরিষা দিয়ে আমরা সারা বছর তেল কিনতে হবে না। ইয়েস, আমরা নিজেরাই স্বাবলম্বী হব, স্বাবলম্বী হব। বাইরে থেকে কিছু খাবো না। জি, জি। দেখুন আমাদের ওই পাশে সরিষার বাগানও দেখা যাচ্ছে, আর ওখানে কান্টু পিয়ালা একটা ছেলে দেখা যাচ্ছে। ভাই আপনি কে? জুমি, ক্ষেতের মালিক। জুবির সেকেন্ড মালিক। ওটা কেবল হয়ে উঠতেছে আমাদের। উনি ভবিষ্যতে শুধু আলু না, আলুর সাথে মূলাও লাগাবে, মূলা, পাতাকপি, ফুলকপি সব কিছুই লাগাবে। তো আমরা একটু দেখি এই জমিগুলো বেস্ট একটা মানে ফলন দিবে আশা করা যায়। এবং আমরা আলু খেতে খেতে অলরেডি আমরা আলু খেতে খেতে আলু হয়ে গেলাম। তো আশা করি যে এবার আমরা ভারত আমাদের থেকে আলু নিবে। তো কি আপনি কিছু বলতে চান দেশবাসীর জন্য? দেশবাসীর জন্য এটাই বলবো যে দেশবাসী সকলেই যেন এরকম কৃষি খাতে মনোযোগ দেয়, এবং সরকার যেন আমাদেরকে সহযোগিতা করে। রাইট রাইট, কৃষি ক্ষেত্রে ভর্তুকি যা আছে সব দিয়ে কৃষক সরকার যেন আমাদের ধন্যবাদ। উৎসাহ দান করে। রাইট, খুবই সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। আর পরিশেষে আমরা সকলেই নামাজ কালাম পড়ার চেষ্টা করব এবং কাজের পাশাপাশি, হ্যাঁ অবশ্যই। ওকে, ধন্যবাদ সবাইকে। আপনারা আরও কীরকম আরও আপডেট পেতে চান, যদি আপনারা যদি আলু লাগাতে না পারেন, নেক্সট বার থেকে আমরা আলু কিভাবে লাগাতে হয়, কিভাবে কাটতে হয় সব কিছু আমরা শেখাবো। একদম 1 to 3, 0 to 1 2 3 4 5 সব শেখানো হবে। ওই যে দুইটা আছে, কি খবর তোমাদের? আমি আপনাদের সাথে ক্যামেরাম্যান ফারুর রহমান সোহান, হোম টিউটর 55 থেকে।